তোরে জানে মাইনা ফেলাম খারা তাহলে কি করলি তুই আমার বাপ তুই একদম কথা কবি না তাহলে কিন্তু জানে মাইনা ফেলামু রে এত বড় সাহস তুমি সুপা চালাও আমার সা ভালো হয় নাই না এই সা তোর আজকে খাও ওরা আমার গাছের উপর উঠাইছে আবার নামায় দিয়ে গেছে কারণ আমার সাথে ভূত আছে। তো রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বসে ভাই। জি, এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই ঘটনা কি সত্যি? আরে আসলেই বাথরুম পাইছে, বাথরুমে যাওয়া দরকার। লজ্জায় বলতে পারতেছিলাম না, কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক, আমি তো আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ বলবো তো অবশ্যই। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় না। কি বলতেছো? হ্যাঁ আগে তোমার লাগে কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরে যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় নেন। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি আমি ঠিক বলছি না আপনাদের খিদা লাগছে? হ্যাঁ মা ঠিকই বলছো, আসলে খিদা লাগে গেছিল তো এই জন্য খিদা নিয়ে কথা বলছি। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠোঁটনারা দেখে বুঝে ফেলালেন তারা কি কথা বলতেছিল। আব্বা এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছিল। জি, ছেলে ভালো। রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, কিচ্ছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে, চলো বাড়ি চলো। হ্যাঁ না, কোথাও যাওয়া চলবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে? সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? চুপ কর হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান, তাইলে তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজল, এই কাজল, কাজল কি ব্যাপার? এই খাটের নিচে লুকাইছো নাকি? কাজল, 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 গাছে কি করো? গাছে কেন তুমি? গাছই আমার ঘর, গাছই আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে, সেটিং করা দিব। কাজল তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা দেখতেছো না? আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। আরে কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে, ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি ওরে বিয়ে করবা? ও বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করবো না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি আলবাত? কে আমার? আলবাত হচ্ছে জিনের বাদশা, ও মা গো, বলে কি? আর আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী,
তুমি কাছে আসো, ওর সাথে বসো। ও তোমাকে নিয়ে উড়াল দিবে, ও উড়তে জানে, ওর পাখা আছে। আসো আসো। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার এত রাতে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করতেছিস কেন তো? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। কি সব উল্টা পাল্টা কথা কইতাছো? মাথা মোটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি এই এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস, শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তো তোর বাসর ঘর, এই বাসর ঘরে ফেলাই রেখে এ বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো আমরা ডিস্টার্ব না করি। চলো। আব্বা আমা চলেন ভিতরে। চলো। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাইবা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপর উঠাইছে, আবার নামাই দিয়ে গেছে। বলো, কি বলো? সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে। আসো ঘরে আসো। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দেয় নাই। আয় ছোট বউ, ছোট বউ এদিকে আসো। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানিয়ে শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবেন কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখন নাস্তা বানাও নাই? তাই যে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়ির বেটির লগে গপ সপ করছো, তাই না? আমার কি যে কোন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? আই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমার দিছো? চা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। আবার জিগা সকালবেলা আমি যে এক কাপ চা খাই, তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা। দাও, অবশেষে পাইলাম। কি হয়েছে আম্মা? চায়ে যাই পেলো, এটা চা হইছে? স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। এই যে বাপের বাড়ি এতগুলো বছর থাকছো, কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মা ঘরে রাখা নাই। কি কইলি তুই? আমার বাপ তুইলে একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মাইরা ফেলামু। আরে এত বড় সাহস, তুমি সুপা চালাও? আমার চা ভালো হয় নাই না? এই চা তোর আজকে খাম। এই যে গুরু, চিল্লাবি না। আজকে তোর জানে মাইরা ফেলামু। খারা দাউলে আইতাছে। মানে রে, ও মানে শেষ করে ফেলাইছে। মানে কি কথা আমারে বলে গুণ করে ফেলাইবো? মানে রে, ও মানে মানে মা, মানে কি হয়েছে? মানে কি হয়েছে নাকি? হায় হায়, আম্মা আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ি এনে দিব? তোর বোর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, ওই আবার চাই না দিছে। চা খেয়ে কইছি ভালো হয় নাই। সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি? কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? না মা, অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিথ্যা কথা কইতেছি না। সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন তো এতক্ষণ তুমি ঘুমাইছিলাম। কি করতেছস? এতক্ষণ তোর লাগে ঘুমাই আছিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মানিক আর বৌমারে ওর ঘর থেকে ডেকে নিয়ে আসলাম। আল্লাহ, এইসব আপনি কি কইতাছেন? তাহলে এতক্ষণ আমি কার লগে কথা কইলাম? কি আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না। তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। এই, মারে ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন ঘরে আসেন। আম্মা আম্মা এমন করলো কেন? কি জানি বৌমা, আমিও তো বুঝতেছি না কি হইলো। মানিক রে, আমি বাজারে গেলাম রে।